আসসালামু আলাইকুম সবাইকে। ইংলিশ ফ্যান্টাসির বেসমার্ট বইয়ের ধারাবাহিক সেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব সেন্টেন্স প্যাটার্ন 12। যারা আগের সেন্টেন্স প্যাটার্নগুলো দেখেননি অবশ্যই উপরে দেয়া আই বাটনে প্রেস করে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর যাদের কাছে বইটি নেই অবশ্যই সংগ্রহ করে সামনে নিয়ে বসবেন, সাথে খাতা কলম রাখবেন, যেন ফিল করেন একদম রিয়েল ক্লাস এটা। এই বইটিতে রয়েছে 100 সেন্টেন্স প্যাটার্ন, যেটা আপনার স্পিকিং রাইটিং এ আপনাকে প্রো ভার্সন বানাবে। চলুন তাহলে আমরা শুরু করি। সেন্টেন্স প্যাটার্ন 12 এ রয়েছে হ্যাড বেটার, যেটা আমরা স্পিকিং এ প্লাস রাইটিং এ অনেক বেশি ব্যবহার হয়। হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে। কোনো কাজ বরং করাই ভালো, আমার বরং লাঞ্চ করাই ভালো, আমার বরং দেশের বাইরে চলে যাওয়াই ভালো। এই ধরনের বাক্য বলার জন্য আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন আমার বরং ইংরেজি ভাষা শেখাই ভালো, আই হ্যাড বেটার লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার বরং ইংরেজি ভাষা শেখাই ভালো। হ্যাড বেটারের পরে কিন্তু সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে। এখানে কিন্তু লার্ন বসেছে। আই হ্যাড বেটার লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার বরং একটি টি শার্ট কেনাই ভালো, I had better buy a t-shirt. I had better buy a t-shirt. আমার বরং একটা শার্ট কেনাই টি শার্ট কেনাই ভালো। নেক্সট এক্সাম্পল, তোমার বরং একটি কফি খাওয়াই ভালো। চা খাওয়া ভালো না, তোমার কফি খাওয়াই ভালো, কারণ তোমার কি করতে হবে, শরীরটাকে ফিট করতে হবে। You had better take a cup of coffee. তোমার বরং এক কাপ কফি খাওয়াই ভালো। আমার বরং বেসমার্ট বই কেনাটাই ভালো, I had better buy বেসমার্ট বুক। এই বাক্যটাকেও চাইলে কিন্তু 6 ভাবে পড়া যায়। I had better go, আমার বরং যাওয়াই ভালো। I hadn't better go, আমার বরং যাওয়াই ভালো না। Had you better go, তোমার কি বরং যাওয়াই ভালো। Hadn't you better go, তোমার কি বরং যাওয়াই ভালো না। Why had you better go, কেন তোমার বরং যাওয়াই ভালো। Why hadn't you better go, কেন বরং তোমার যাওয়াই ভালো না। আপনি যখন গো এর পরিবর্তে অনেক নতুন ভার্ব নেবেন, নতুন নতুন বাক্য, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই বইটি পড়ার মাধ্যমে। একমাত্র একটা সেন্টেন্স প্যাটার্নে যদি আপনি এত বাক্য তৈরি করতে পারেন, 100 সেন্টেন্স প্যাটার্ন শিখলে কি হবে? রিমেইন দ্য কোয়েশ্চেন্স। আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো, আমার বরং আইএলটিএস পরীক্ষা দিয়েই ভালো, ইংরেজি কি হবে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।